মধ্যপ্রাচ্যে অস্থিরতায় প্রায় মাসখানেক ধরে দেশে জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি, কোনো কোনো পাম্পে ঝুলিয়ে রাখা হয়েছে তেল নেই সাইনবোর্ড। সরবরাহে অব্যবস্থাপনার পাশাপাশি অবৈধ মজুদ ও কালোবাজারির কারণে সংকট। সরকারের মন্ত্রীদের এমন শঙ্কার সত্যতাও মিলছে। শুক্রবার যশোর সদরে রাতভর 3টি পাম্পে অভিযান চালায় জ্বালানি প্রতিমন্ত্রী। তেল না থাকার সাইনবোর্ড থাকলেও অভিযানে মেলে তেল মজুদের সত্যতা। এ সময় প্রতিমন্ত্রী নিজেই মেশিন চালু করে ভোক্তাদের তেল সরবরাহ করেন। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পাম্প মালিককে জরিমানা করেন। এর আগে শুক্রবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 30টি ড্রামে মজুত করা আনুমানিক 6000 লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পর্যাপ্ত জ্বালানি থাকার পরেও তেল বিক্রি বন্ধ রাখায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরে একটি ফিলিং স্টেশনকে 20,000 টাকা জরিমানা করা হয়। সরকার আপনাকে নির্দেশনা দিয়েছে, আপনি কিভাবে আলাদাভাবে তেল দিচ্ছেন সরকার আইন ভঙ্গ করে। এখানে বলেই দিয়ে হয়েছে আপনি কাউকে লুজ তেল বিক্রি করতে পারবেন না। কৃষকদের সেচের জন্য আমরা অবশ্যই তেল দিব এবং সেটার জন্য আমরা কৃষি অফিসার ইউনিয়ন পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে তিনি একটি প্রত্যয়নপত্র দেবেন, সার্টিফিকেট দিবেন, একটি কাগজে সই করে দিবেন। শেরপুর শহরের একটি 5তলা আবাসিক ভবনের নিচতলায় 25,000 লিটার তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাম্প মালিক সমিতি বলছে, জ্বালানির সংকট তৈরি হতে পারে এ শঙ্কা থেকেই পাম্পগুলোতে ভিড় করছেন চালকরা। পাবলিক যারা আছে এরা যেখানে 500 টাকার তেল নিত, এখন এমন কোন বাইক পাবেন না যেটা ফুল লোড অথবা লোড করে বাসায় নিয়ে আবার খালি করে আবার লোড করতেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীদের এ ধরনের আচরণ রাজনৈতিক ফয়দা লুটা ছাড়া কিছু নয়, যা মোকাবেলায় সরকারকে কঠোর হওয়ার তাগিদ। খোলা বাজারে কিন্তু কিছু তেল বিক্রি হচ্ছে চড়া দামে, আবার অনেকে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে যে মজুত করছে, এবং সেখানে কিন্তু রাজনৈতিক একটা তৎপরতা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তার কারণ বিরোধীরা তো সবসময় চেষ্টা করে যে সরকার কোনো সমস্যায় পড়ে কিনা। তো এই জায়গাটাতে আসলে সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দর বাড়লেও সরকার দাম না বাড়িয়ে ভর্তুকি দিয়ে মজুদ বাড়াচ্ছে। তবে অবৈধ মজুতদারদের জন্য এর সুফল ভোক্তারা পাচ্ছেন না বলছেন বিশেষজ্ঞরা। পুলিশ থেকে শুরু করে যে স্থানীয় যে জেলা প্রশাসক, তারপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, তারা যদি টহল দিত এই বিশেষ করে পেট্রোল পাম্পকে ঘিরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা এত বেশি তৈরি হতো না। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। সরকারের দিক থেকে তো যথেষ্ট চেষ্টা আছে।